আমরা যদি ইবাদতটাই না বুঝি তাহলে মানব জন্ম হবে কি বৃথা, ব্যর্থ। কি জন্য আসলাম পৃথিবীতে? অনেকে মনে করি পৃথিবী যে একটা গোল টেবিল, পৃথিবী এমন এক জায়গা, খাও দাও ফুর্তি করো। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু খাবার জন্য, ফুর্তি করার জন্য আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠান নাই, বরং তিনি পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তার গোলামি করার জন্য। ঠিক কিনা? তাহলে ইবাদত করার জন্য যখন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আসুন তো ইবাদত নামক শব্দটাতে আমরা একটু ঢুকি। ইবাদত, ইবাদত শব্দটির মূল হলো, যে শব্দ থেকে ইবাদত শব্দটি বের হয়েছে, সেই শব্দ হলো আবদুন। কি বলেন? আবদুন, আইন বা দাল, আবদুন। এই আবদুন মানে কি? না না না, আমরা বলি না যে আল্লাহর বান্দা, মানে আব্দুল মানে হলো কিন্তু বান্দা। কার? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুর রহমান আল্লাহর বান্দা। ইবাদত শব্দটি আব্দুন থেকে। তাহলে ইবাদত শব্দের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হলো, এক নাম্বার অর্থ চাকর। কি অর্থ? সবাই বলেন, সবাই বললেন না তো। চাকর। কি অর্থ? চাকর। আনুগত্য করা, অনুগত হওয়া, মস্তককে, মাথাকে আল্লাহর হুকুমের সামনে এইভাবে নত করে দেওয়া, এগুলো হলো ইবাদতের আবিধানিক অর্থ। আচ্ছা, এটা বুঝলাম। আসুন এবার পারিভাষিক সংজ্ঞায় ঢুকি। পরিভাষায় ইবাদত হলো, একটু মনোযোগ দেন, পরিভাষায় ইবাদত হলো জীবনের সকল ক্ষেত্রে, প্রত্যেকটি দিক বিভাগে, জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে কেবলমাত্র একমাত্র আল্লাহর হুকুমের সামনে মাথাকে নত করে দেওয়াটাই হলো ইবাদত। বুঝতেছেন কি? বুঝতেছেন? এর নাম হলো ইবাদত। এখন আমাদের সমাজে আমরা ইবাদত বানিয়ে নিয়েছি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা মসজিদে এসে নামাজ পড়ি, রমজান আসলে রোজা থাকি, এরপরে টাকা হলে হজ করতে যাই। আবার অনেক কৃপণ মার্কা বড় লোক আছে, টাকা থাকলেও হজ করতে যায় না। টাকা থাকলে জাকাত দেই। জাকাত বলতে কি জাকাত দেই? 100% অ্যাপ্রোপ্রিয়েটলি হিসেব করে, হিসাব কষে আমরা জাকাত দেই না। একটা ভাষা ভাষা, কিছু কম দামি, কিছু সস্তা মানের লুঙ্গি শাড়ি এনে গরিবদেরকে দেই। এটা মানবতা? এর নাম মানবতা নয়, এর নাম হলো মানবতার কৌতুক। তাহলে আমরা কি বিষয় আলোচনা করছি? যে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে ইবাদতকে কি করে রেখেছি? সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু আল্লাহ বলছেন না, শুধুমাত্র এগুলোই ইবাদত, শুধুমাত্র এগুলোই ইবাদত নয়। কেননা পরিভাষায় ইবাদত হলো জীবনের সকল ক্ষেত্রে কার হুকুমের সামনে মাথা নত করা? আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। এটা কেমনে? এর দলিল কি? আমরা যারা ইবাদতকে শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, যাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু আল্লাহ পাক বলেন ইবাদতটা কারে বলে দেখো, জীবনের প্রত্যেকটি সেক্টরে ক্যাবলে তোমাদেরকে ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে। আল্লাহ পাক সূরা আনামের মধ্যে দলিল দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, লোকদেরকে জানিয়ে দেন যারা শুধু নামাজ রোজার মধ্যে, দান সদকার মধ্যে, তসবিহ তাহলিমের মধ্যে ইবাদতকে সীমাবদ্ধ করে রেখেছে, আপনি তামাম পৃথিবীর সবাইকে জানিয়ে দেন, বলো ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি। এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ বলেছেন নিশ্চয় আমার নামাজ, আমরা তো নামাজ পড়ি, ওয়া নুসুকি, কুরবানি তো করি। একেবারে রমজানের পরের ঈদ, কুরবানির ঈদ আসলেই একেবারে বড় বড় আরিয়া গরু জবাই করি, আমরা তো কুরবানিও করছি। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে দেখুন কি শর্ত লাগিয়ে দিয়েছেন।
আল্লাহ পাক বলেন, বলো আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি। এই কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ওয়া মাহইয়ায়া, এরপরে বলো আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটা ওই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাকের জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক প্রথমে বলেন বলো নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, তারপর আল্লাহ পাক বলেন বলো আমার কুরবানি, এরপরে বলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বলো তোমার জীবন, তোমার মরণ, ওইটাও নিবেদিত করতে হবে কার জন্য? এখন আমরা মনে করছি অনেক, হুজুর এই জীবনটা, এই মরণটাও তো আমরা আল্লাহর জন্য নিবেদিত করেছি, এটা কেমনে? আমরা মনে করি আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, তখন মুয়াজ্জিন সাহেব, মসজিদের ইমাম সাহেব আমাদের কানের মধ্যে, কান সামনে রেখে আমাদেরকে কোলের মধ্যে নিয়ে আজান দিয়েছে, ইকামত হয়েছে। এরপরে জীবন যখন ফুরিয়ে যাবে, প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, জীবনের শেষ নামাজ জানাজার নামাজটাও মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার স্লোগান দিয়ে পড়িয়ে দেয়। তাহলে জন্ম মৃত্যু দুইটাই তো হলো আল্লাহর জন্য, এরকম ধারণা করার মানুষ আছে না নাই? কিন্তু না, বিষয়টা তা নয়। একটু মনোযোগ দেন। আল্লাহ বলে ইন্না সলাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, এরপর আল্লাহ বলেছেন ওয়া মাহইয়ায়া, তোমার জীবন, ওয়া মামাতি, তোমার মরণ নিবেদিত করতে হবে আমার জন্য। এই জীবন মরণ নিবেদিত করতে হবে আল্লাহর জন্য। এটা এইভাবে যে গোলাম, বান্দা, তোকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, মায়ের পেট থেকে বের হওয়ার পরে মৃত্যু না হওয়া পর্যন্ত 60 বছরের 70 বছরের জিন্দেগি দিয়েছি, হায়াত দিয়েছি। এই 70 বছরের জিন্দেগিতে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার স্কুল, তোমার কলেজ, তোমার ইউনিভার্সিটি, তোমার ক্ষেত খামার, তোমার দোকানপাট, তোমার বিজনেস, তোমার ব্যবসা, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আমার সামনে তোমার মাথাকে নত করে দেওয়ার নামটাই হলো তোমার জীবন মরণ আমি আল্লাহর জন্য নিবেদিত করা। বুঝতেছেন? আরো ক্লিয়ার করছি, আসেন। তাহলে আমরা জানতে পারলাম যে জীবনটা, মরণটা, নামাজ কুরবানির পরপরই পুরো জিন্দেগিটা কার জন্য নিবেদিত করতে হবে? পুরো জিন্দেগির 1 নাম্বার বাঁক